গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো আছি একদম ফাটাফাটি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 11টা। তো এই 11টার সময় আমি কিন্তু যাচ্ছি বাজারে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আজকে কিন্তু বিপ্লব আর আমি একা একা বাজারে আসিনি, আজকে আমরা এসেছি বাবা মার সাথে। বাবা আর মা ওরা বিশাল মেগা মার্টে ঢুকলো, আর আমি আর বিপ্লব একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমার আবার একটু শাকার দোকানেও যেতে হবে। ফাইনালি দোকানদার দাদার মাথা খারাপ করার পর একজোড়া শাঁখা কিনে চলে এলাম শাড়ির দোকানে। এখানে তো এসে দেখি প্রচুর কালেকশন শাড়ির দোকানে। তো বেশি কালেকশন আর বেশি ঘাটাঘাটি করিনি, চটফট একটা কটনের মধ্যেই শাড়ি কিনে নিলাম, আর এরপর চলে যাব বাবা মার কাছে। তারপর তো বিশালে যাওয়ার পর ক্যামেরা করছিলাম, তো সেখান থেকেই একজন বলল যে ক্যামেরা করা যাবে না। এর আগে কিন্তু আমি অনেক বিশালে গেছিলাম, ভিডিও করেছি, কোনো সমস্যা হয়নি। হয়তো এটা নতুন নিয়ম, তাই তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হলো না। কেনাকাটা করার পর তো পুরো খিদে পেয়ে গেছে, তাই তো চলে এলাম এই বিশালের পাশেই একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট আছে, তো এখানেই খেতে চলে এলাম। এখানে কি বললো একটা, এই থালিটা যেটা থালি খাচ্ছে বাবা মা আর বিপ্লব, এ তো ফটাফট থালি। ওরা তো ফটাফট থালি দেখে ফটাফট অর্ডার করে দিল, আমি কিন্তু অর্ডার করিনি ফটাফট থালি। তো আমি ভাবলাম একটু চাইনিজ খাওয়া যাক, আর এটা কিন্তু একদম ভেজ রেস্টুরেন্ট ছিল। কিন্তু দেখো কাণ্ড, ওদের খাবার দাবারই শেষ হয়ে গেল, আমার খাবার দাবার এলো না। ওদের যখন সবার খাবার দাবার শেষ তখন এলো আমার খাবার দাবার। ওদের তো খাবার দাবার হয়ে গেল, আর আমি তো এখন খাচ্ছি, আর বিপ্লব কিন্তু শয়তানি করে আমাকে তাড়া দিচ্ছে। আমিও এখানে বিপ্লবকে বলছিলাম যে তোমরা তো এতক্ষণ ধরে খেলে, আমি ওয়েট করলাম, আর এখন আমি খাবো, তোমরা ওয়েট করো। এই যে বাবা মা দেখো খাওয়া থেকে উঠেও গেছে ওরা, আর এখানে বিপ্লব মানে ওরও খাবার একদম শেষের দিক, তো আমি এখানে খাচ্ছিলাম, তো খাবারটা খাই আমি। খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে গেলাম আমার জামা কেনার জন্য ম্যাক্সে। তো ম্যাক্সেও সেম ভিডিও করতে দেয়নি। তারপর আর কি, তারপর বাড়ি। আর এই দেখো বলতে বলতে বাড়িতে পৌঁছেও গেলাম। এই যে ব্যাগ ট্যাগ আমাদের সব, ভাই বাড়িতে ছিল, তাই ভাইয়ের জন্য বিরিয়ানি আনা হয়েছে। তাকে কেমন জানি না, আমার কিন্তু জায়গার বিরিয়ানি একদম ভালো লাগে না। তো ভাই বলছিল ও নাকি জায়গা থেকেই খাবে, তাই সেখান থেকেই আনা হয়েছে, কিন্তু আমার পার্সোনালি কিন্তু ভালো লাগে না। দেখো সবার পছন্দ তো সমান হয় না, জায়গার বিরিয়ানি অনেক ফেমাস আমি জানি। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর কত বড় একটা চিকেনের পিস, একটা ডিম, আর কত বড় একটা আলু। চিকেনটা সফট। দাঁড়া দাঁড়া, রাক্ষস খাচ্ছে। তো শিলিগুড়ি থেকে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর যা গরম পড়েছে বাপরে বাপ। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর সব জিনিসপত্র যা যা এনেছি সব তো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো আমরা বাজার করে কি কি এনেছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখানে ব্যাগ, তো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই শেয়ার করছি এই এই ব্যাগটাতে কি আছে, এই যে আর জি ব্যাগটাতে, এটা হচ্ছে মায়ের একটা শাড়ি। তো এই যে দেখো, এই যে এই শাড়িটা নিয়েছি, এটা কি আজরক বলে মনে হয়, দোকানদার তো তাই বললো। এই শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে, এই যে প্রিন্টটা আর এই যে পাড়টা, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে শাড়িটা কেমন হয়েছে। আর এই শাড়ির সাথে ম্যাচিং করে একটা আমি এই যে ব্লাউজ নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এরপর আসি আমি এই ব্যাগটা নিয়ে, যে এই ব্যাগটা থেকে কী আছে। তো তারপরে তো আমি নিয়ে নিয়েছি এই যে মানে বাবার জন্য এই যে এই দুটো গেঞ্জি, এই যে দেখতে পাচ্ছ, এই যে কলারওয়ালা, এই যে এরকম প্রিন্টের হোয়াইট কালার, যেহেতু বাবা হোয়াইট পছন্দ করে তার জন্য বাবার জন্য হোয়াইট। আর এই যে আরেকটাও সেম, ওই যে বললাম হোয়াইট পছন্দ করে, সেম এই যে এটা, এই যে এরকম, এগুলো এগুলো কিন্তু বিশাল থেকে নেওয়া হয়েছে। এরকম ছোটো ছোটো বুটি দেওয়া আছে, এগুলো সেম এই যে বুটিটা এই যে এরকম দেওয়া আছে। তো এগুলো নিয়েছে 300 টাকা করে। আর যেটা শাড়িটা দেখালাম ওটা আরজি থেকে নিয়েছি, ওটা নিয়েছে 828 টাকা শাড়ি এরকম কিছু একটা, ঠিক আছে। আর এই গেঞ্জিগুলো নিয়েছি 300 টাকা করে। আর তারপরে ভাইয়ের জন্য একটা নিয়েছি, এই গেঞ্জিটা, এটাও বিশাল মেগামার্ট থেকে নিয়েছি। বাবার গেঞ্জিগুলোও বিশাল মেগামার্ট থেকে নিয়েছি। আর এই গেঞ্জিগুলো নিয়েছে 200 টাকা করে। তো এই এই গেঞ্জিগুলো নয়, গেঞ্জিটা নিয়েছে 200 টাকা। তো এই যে কেমন হয়েছে তোমরা বলবে। আর এরপর বাবা মা আমাদেরকে কী দিল সেটা তোমাদেরকে দেখাই। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই যে একটা ড্রেস, ঠিক আছে, এই একটা ড্রেস, এটা ব্যাগটা ওদিকে রাখি সুবিধা হবে। এই যে ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ম্যাক্স থেকে। ড্রেসটা সুন্দর না, এই যে দেখো পেছন দিকটা এরকম তোলা, কিন্তু সামনের দিকটা কিন্তু এরকম ডিজাইন করা, বুঝতেই পারছো নিশ্চয়ই। আর সামনেরটা কিন্তু পুরোটা একদম এই যে বোতাম দেওয়া, এই যে বোতাম দেওয়া একদম পুরোটা। আর হাতাটা এরকম রাফেল হাতা আছে, বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে।
আজকে আমি পরবো না ড্রেসটা, যদি আমার মানে শরীরে কোনো রকম এনার্জি বেঁচে থাকতো অবশ্যই আমি ড্রেসটা পরতাম, কিন্তু আমার শুধু তো ড্রেসটা পরলে হবে না, ড্রেসটা পরলে একটু ভালোভাবে নিজেকে একটু তৈরিও হতে লাগবে, সেই জিনিসটাই আমার কিন্তু একদম ইচ্ছা করছে না, তার জন্য আজকে আমি পরবো না ড্রেসটা। এরপর নেওয়া হয়েছে এই প্যান্টটা, এই প্যান্টটা বিপ্লবের, এটা হলো বাবা মা দিল আর কি, মানে জামাই ষষ্ঠী যাই হোক। তো আমরা কিন্তু যে যার যেটা মানে জামা কাপড় সবাই নিজে নিজেই পছন্দ করে নিয়েছি। তো এখানে এটাই ভালো না, যে পরবে সে পছন্দ করে নিল, তাহলে যে দিবে তারও ভালো লাগবে, যে জিনিসটা পরবে পছন্দ হবে, যাকে জিনিসটা দেওয়া হয় পছন্দ হলে তো ভালোই লাগে। হ্যাঁ, শুধু মা শাড়িটা কিন্তু পছন্দ করে নেয়নি, ওটা আমি আর বিপ্লব পছন্দ করে নিয়েছি। যাই হোক, এগুলোও নেওয়া হয়েছে সেই ওই বিশাল মেগামার্ট থেকেই। এই প্যান্টটার দাম নিয়েছে 700 টাকা। আর তো সব ভুতুড়ে কাণ্ড যেটা বললাম এই গেঞ্জিটাকে নিয়ে, কারণটা হলো এই গেঞ্জিটা যখন নেওয়া হয় তখন কিন্তু আমরা এক্সেল নিয়েছি। এমনিই তোমরা গেঞ্জিটা দেখে নাও, গেঞ্জিটা কিন্তু বেশ কালারটা কি সুন্দর না, আর এরকম কালার বিপ্লব একটাও পরেনি। তো ও বললো, আমরা বললাম ঠিক আছে এটাই নাও, বেশ ভালো লাগছে। আর বিপ্লব এরকম কলারওয়ালা গেঞ্জিগুলো কিন্তু ও সবসময় পরে, তো দোকান টোকানও যায়, বেশ ভালো লাগে। যাই হোক, কিন্তু এই গেঞ্জিটা যখন নেওয়া হলো তখন নিয়েছি এক্সেল, কিন্তু বাড়ি আনার পরে হয়ে গেছে এটা স্মল। এক্সট্রা লার্জ থেকে কী করে যে স্মল হয়ে যায় এটাই ভাববার বিষয়, এটাই ভুতুরে কাণ্ড সত্যি। মানে আমি এখনও বুঝতে পারছি না যে এটার সাথে কী হয়ে গেল, এটা আবার এখন চেঞ্জ করাতে হবে, মানে এটার কোনো মানে হয় না। তো এরপরে মানে এবারে আমাদের দেওয়া মানে দেওয়া নেওয়ার কিন্তু পাড়া শেষ, ঠিক আছে। এরপরে যেটা যেটা বাজার হয়েছে নিজে নিজের আর কি। তো এই দুটো প্যান্ট এমনি বিপ্লব নিয়েছে, এই যে হাফ প্যান্ট দুটো, এই যে এগুলো এগুলো মানে পরার জন্য, এই যে। তো এই দুটো প্যানও নিয়েছে, আর বাবা নিয়েছে এই প্যানগুলো। এগুলোও কিন্তু বিশালে সারা বছর এগুলো ওই বাই ওয়ান গেট ওয়ান থাকে, 799 টাকায় দুটো, মানে এক একটাই 400 টাকা করে। তো বাবা কিন্তু এই প্যানগুলো পরতে বেশ পছন্দ করে, আর এই প্যানগুলো পরেই বাবা দোকান যায়। তো এখানে এই যে দুটো নিয়ে নিয়েছে, একটা একটু হালকা গ্রিন আর একটা গ্রে। তো বাবার তো এগুলো প্যানই বাবা অনেক বছর থেকে পরছে, এই প্যানগুলো পরেই বাবা দোকান যায়, দোকান সব জায়গায় যায়, শুধু দোকান না। আর তারপর বিশালে নিয়েছে এই যে মা একটা নাইটিও নিয়েছে আবার। যাই হোক, তো বিশাল থেকে এর আগে কিন্তু কখনোই আমি বা মা কেউই নাইটি নেয়নি, আজকে ফার্স্ট টাইম মা নাইটি নিল। তো দেখা যাক কেমন। এমনি তো কাপড়টা ভালোই লাগছে, এই যে ভালোই আছে। এই নাইটিটা নিয়েছে 399। তো হয়ে গেল। আর আরেকটা জামা আছে, বাবা আরেকটা নিয়েছে, বাবা এটা নিজেই নিয়েছে, এটা ম্যাক্স থেকে নিয়েছে। আমি যখন ওই জামাটা নিতে গেছিলাম তখন বাবা এটা নিয়েছে, এই যে এই শার্টটা, এটা হাফ শার্টটা। এই হাফ শার্টটাও বেশ সুন্দর, গরমে সত্যি খুব ভালো, মানে পরার মতো। এই মানে এরকম হালকা হালকা গরমে পরলে না মানে খুবই ভালো লাগে, আরাম লাগে। সেটা সবাই জানে, আমি কেন বলছি ফালতু আমি নিজেও জানি না। এটার দাম নিয়েছে 799। যাই হোক, এই আমাদের কাপড় চোপড় বাজারে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ব্যাগ একদম ফাঁকা। তো এইবারে চলে এলো একটা ব্যাগ থাকলো, এই ব্যাগটাতে এখন কি কি আছে একটু দেখি। তো এই ব্যাগটাতে যে প্রথমেই টিস্যুও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিশালে সবসময় দারুণ দারুণ ডিল দেয়, সত্যি খুবই ভালো লাগে। মানে যা কোনো জিনিস বাই ওয়ান গেট ওয়ান, মানে ভালো লাগে। জানি না ওরা কতটা মানে কি দেয় সেটা জানি না, কিন্তু ওই যে লেখাটা দেখলেই ভালো লাগে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওই লেখাটা দেখলেই মনে হয় না না আউচ নিয়ে নিই এরকম মনে হয়। যাই হোক, এগুলো এয়ার ফ্রেশনার, এখানে চারটা চারটা কত দাম? আচ্ছা, চারটা এখানে বলেছে, চারটার দাম ছিল 240 টাকা, কিন্তু এটা তোমার অফারে দিচ্ছে 119 টাকা। মানে এটাও কিন্তু অফার, সত্যি সব কিছুতে অফার। এটা হলো তোমার চারটা আছে, মানে চারটা গন্ধে আছে আর কি, একটা জেসমিনের গন্ধে, একটা অর্চিডের, একটা ল্যাভেন্ডার, একটা রোজ, চারটা ফুলের চারটা গন্ধ। তো এই একটা, এটাও কিন্তু আমাদের। হ্যাঁ, তারপরে ধূপকাঠিও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান, এই যে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান, সব কিছু বাই ওয়ান গেট নিচে বাই ওয়ান গেট ওয়ান। যাই হোক, ভালো। তারপরে নেওয়া হয়েছে এই টুথপেস্ট। তো এগুলো কিন্তু একদম বাই ওয়ান গেট ওয়ান না, এগুলো দুটোই আলাদা আলাদা করে পেয়ে। এগুলো তো বেশি কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ওরা দেয় না, ওই কী ধূপকাঠি টুপকাঠি ওগুলোতেই দেয়। তো যাই হোক, আর তারপরে নেওয়া হয়েছে শ্যাম্পু, এটা মার শ্যাম্পু। তো একটা শ্যাম্পু একটা কন্ডিশনার, এটাও একদম কোনো রকম কোনো অফার নেই, একদম যত দাম আছে ততই নিয়েছে, 345 টাকা। এটা এটা কত?
এটা 182 টাকা। যাই হোক, এতদিন আছে, এখানে কিন্তু কোনো অফার নেই, শ্যাম্পুতে কোনো অফার নেই। আর তারপরে আমি একটা পারফিউম নিয়েছি, এটা নিয়েছি আমি ম্যাক্স থেকে। তো ওই সামনে যে রাখে না, তো বেশ ভালোই লাগে, ওই পারফিউমগুলো কিন্তু ইউজ করতে ভালোই লাগে। তো সেখান থেকে এটা নিয়েছি, এটা নিয়েছি 149, মানে ওই 1 টাকা কম, 150 টাকা। এটা গন্ধটা বেশ ভালো, গন্ধটা তো তোমাদের শুকাতে পারবো না। তারপরে ওই একটা সার্ভ এক্সেলের প্যাকেট, তো এটাতেও কিন্তু কোনো রকম কোনো অফার নেই, তোমরা সবাই আশা করি জানো যেগুলোতে কোনো অফার দেয় না। তারপরে না হয়েছে এটা লাস্ট আর কি, এটা ওই একটা কৌটো আর কি, মানে এটা আমার কাছে বেশ ইউনিক লাগলো, আমি না আগে কখনো দেখিনি। তো হয়তো এটা অনেক পুরনো এই জিনিসটা, কিন্তু আমি দেখিনি, আমি নতুন দেখলাম। নতুন জিনিসটা কি, যে ভেতরটা কাঁচ আর ওপরটা কিন্তু টিন দিয়ে, আর এখানে বেশ একটা স্মাইলি আছে। তো এটা আমার কাছে সত্যি নতুন, আমি না মানে এতদিন বিশালের এই আমার কোনোদিনও চোখে পড়েনি, আজকে জিনিসটা দেখলাম, বেশ কিউট লাগলো, বেশ ভালোই লাগলো, আর নতুনত্ব। তো এটা এটা নিয়েছে কত, এটা 69, আচ্ছা এটা 69। এই হলো আমাদের শপিং টপিং। সে এই যে জুতো জোড়া, এই একটা স্লিপার, এই যে এগুলো মা নিয়েছে। হ্যাঁ, এই বাবা কি লাগছে পায়ে, এটা তো ঢুকেই না আমার পায়ে। আমরা তো জামাই ষষ্ঠী উপলক্ষে যা যা বাজার করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আশা করি তোমরাও অনেকেই অনেক কিছু প্ল্যানিং করছো এই জামাই ষষ্ঠী উপলক্ষে। তো সবার জামাই ষষ্ঠীটা খুব ভালো করেই কাটুক। মেনলি যাদের নতুন, এবারে প্রথম জামাই ষষ্ঠী, যাদের নতুন বিয়ে হয়েছে, আমার কিন্তু এটা দ্বিতীয় নাম্বার জামাই ষষ্ঠী। আমার প্রথম বছর হয়ে গেছে, এটা দ্বিতীয় নাম্বার জামাই ষষ্ঠী। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই মানে শেষ করছি তোমাদের সাথে। টাটা। আর শরীরে একদমই জোর বল কিচ্ছু নেই, এরপর জানি না কি খাবো না।